নমস্কার। নমস্কার দাদা। কি নাম আপনার? দীপালি দীপালি কি? দাস। দীপালি দাস। আশ্রমে কি করছেন আপনি? আগে এমনি একটা মহিলা সমিতি সেলাই শেখাতাম। মহিলা সমিতিতে সেলাই শেখাতেন। আশ্রমে কিভাবে এলেন আপনি? আমি এক ছেলেকে মানুষ করেছি, ব্রাহ্মণের ছেলেকে। আপনি একজন ব্রাহ্মণের ছেলেকে মানুষ মানুষ করেছিলেন? করেছে 5 বছর বয়স, তখন মা মারা যায়। মা মারা যাওয়ার পর থেকে তখন আমার ঠাকুমাও ছিল, দাদু ছিল, দাদারা ছিল, এখন সব তারা মারা গেছে। আপনার দাদা? হ্যাঁ, আচ্ছা। আমার দাদা, ঠাকুমা, দাদু সব মারা গেছে। আমি এখন একা। এক ছেলেকে যেটা মানুষ করেছিল সে আর আমাকে দেখে না। ছেলেটাকে কোথা থেকে পেয়েছিলেন? আমার বাড়িতে ভাড়ায় ছিল। আপনার বাড়িতে ভাড়ায় ছিল? হ্যাঁ, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার? ডায়মন্ড হারবারের কোন জায়গা? ওই পুরাতন বাজার বলে। পুরাতন বাজার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরাতন বাজারে ওখানে ঠাকুর ওঠে, হ্যাঁ, তার পেছনেই আমাদের বাড়ি। তার পেছনেই আপনার বাড়ি ছিল। হ্যাঁ। তারপর ওই ছেলেকে মানুষ করলেন? ছেলেকে ছোটোবেলা থেকে তখন দাদু ঠাকুমাও ছিল। কার, আপনার? হ্যাঁ আচ্ছা, আপনার দাদু ঠাকুমা ছিল? হ্যাঁ, তখন থেকে ও মানুষ। হ্যাঁ তারপর দাদু ঠাকুমা মারা গেল। হ্যাঁ। এক দাদা ছিল, সেও বিয়ের সময় ছিল, এই কয়েক বছর হলো মারা গেছে। আচ্ছা। এখন আমি একা। আমার সামনের বাড়ি হ্যাঁ। এক ভাইপো হয়, এই হলদিয়াতে কাজ করেন। আচ্ছা। সেই ভাইপো, যে ভাইপোকে মানুষ করুন সে ভাত দেয় না। সে ভাত দেয় না? না, তাহলে তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন আপনি। ভাত দেয় না। ওই আমার সামনের বাড়ির যে ভাইপো এখানে কাজ করে, হ্যাঁ। ওই খরচা দিত ওদের রাঁধুনির কাছে। আচ্ছা আচ্ছা ওই খরচাটা দিত। আচ্ছা। উনি কেউ হতো না আপনার? না, আপনার সম্পর্কে কেউ নয়, কিন্তু সে আপনার খরচা বহন করতো? সে আত্মীয় বাড়া। মানে আত্মীয় বললে কি হবে, ভাই বলবো না দাদা বলবো। হুম। আত্মীয় হলে একরকম, দুটো ছেলে আমাকে দেখেছে মানে আত্মীয় বাড়া। দুটোই আমাকে দিয়ে গেছে। যে দুজনের কথা বলছি, পরশু দিন যে এসেছি দুজনই এসছিল এখানে। আচ্ছা। এখন যে ছেলেকে আপনি মানুষ করলেন সে ছেলে কোথায়? সে ছেলে এখন ঢাকুরিয়ায় থাকে। খোঁজ নেয় না আপনার? মেয়ে চাকরি করে। হ্যাঁ। বিয়ের আগে দাদার কাছ থেকে জায়গা লিখে দিলে তবে বিয়ে করবে। আচ্ছা। দাদা সহজ ছিল। আর আপনার দাদা? হ্যাঁ। আচ্ছা, আপনার দাদাকে ওই যে ছেলেকে আপনি লালন পালন মানুষ করেছেন সে বলেছে যে বিয়ে হব তখন যখন জায়গা লিখে দেবেন। হ্যাঁ, জায়গা লিখে দিয়ে তবে বিয়ে করবো। মানে বিয়ের সমস্ত সব ঠিক হয়ে গেছে। আচ্ছা। তা দাদা বললো আমরা দুজন বয়স হচ্ছে, আমরা খাবো দাবো থাকবো, আর একটা ছেলেকে মানুষ করেছি যখন, দিলে তো ওকেই দেবো, হুম আর তো কারোকে দেবো না। হুম। ও আজ দিলেও দেবো, কাল দিলেও দেবো। নিয়ে যে আর দেখবেন না সেটা কী করে বুঝবো। একদম বোকা বানিয়ে চলে গেছে। হ্যাঁ, দাদাকে তো দেখলই না। হ্যাঁ ওই আমার সামনের বাড়ি যে ভাইপো বলছে এই হলদিয়া থাকে সে, হ্যাঁ সেই তার মা হ্যাঁ সব দেখাশোনা করলো। হ্যাঁ। আপনি তাহলে থাকতেন কোথায়? ডায়মন্ড হারবার থাকতো। ডায়মন্ড হারবারে আপনার নিজের বাড়িতে আপনি থাকতেন? হ্যাঁ, ওটা আমাদের নিজের বাড়ি। কিন্তু আপনার নামেই আছে ওই বাড়ি? হ্যাঁ, আমার নামে মানে ওর দাদার নামে ছিল, দাদা ওই ভাইপোকে দিয়ে ও আচ্ছা, দাদার নামে পুরো বাড়িটা ছিল। হ্যাঁ। সেই বাড়ি ভাইপোকে দিয়ে দিয়েছে। হ্যাঁ। আপনার তাহলে আর কিছুই নেই? না, আচ্ছা, তো আপনি একা কিভাবে? ওই আমি ঘরে থাকতাম, লোকজন আসতো, আমার বন্ধু বান্ধবরা আসতো, এই এসেছি যারা কে 500 টাকা,
কে 600 টাকা, হ্যাঁ কে একটু মিষ্টি, কে বিস্কুটের প্যাকেট দিচ্ছে আর কাঁদছে। দিচ্ছে আর কাঁদছে, বলে মাটা ছিল এবার চলে যাচ্ছে। হ্যাঁ, আর ওকে। বলছে আর এই বেরোবো, হ্যাঁ একবার মরে গেলে ওইখানেই পড়াব, আর এদিকে আসতে দেবে না। কেন? হ্যাঁ। যদি দরকার পড়ে কি আসতে দেবে না? আর না, তাই তো শুনছি যে আসতে দেবে না। ও, তা আপনি বিয়ে করলেন না কেন? আমার ভালো লাগে ভালো লাগেনি বলতে আপনার বাড়ি থেকে বিয়ে দেয়নি আপনাকে? না, বাড়ি থেকে চেষ্টা করেছিলাম, করিনি। বাড়ি থেকে চেষ্টা করেছিল, আপনি বিয়ে করেননি? আর বালুগঞ্জে একটা সেলাই স্কুলে সেলাই করতাম ওখানে। আচ্ছা, আপনি একটা সেলাই স্কুলের সেলাই শেখাতেন? হ্যাঁ, আচ্ছা, তারপর? তারপরে আর দাদু ঠাকুমার বয়স হয়ে গেল, হ্যাঁ। আর কলকাতা থেকে চলে এলাম। কলকাতায় আমার পিসিমার বাড়ি আচ্ছা ভবানীপুরে। আচ্ছা ওখান থেকে চলে এসে এই বুড়োদের সেবা করতে করতে আমার আচ্ছা 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 তো এখন তবুও বাড়িতে বসে টুকটাক সেলাই করি লোকে। আচ্ছা, এখন সেলাই করেন? হ্যাঁ, আর দারুণ দক্ষতা আছে তাহলে তো আপনার। ও, আমি এখনও টুকটাক সেলাই করি। এই আসবো বলে আমার এক নাতনি হুম কতগুলো ক্রচের সুতো এইরকম হুম আর কিনে 5-6টা কিনা ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। ওখানে গিয়ে সেলাই করবেন? দিদা, ওই আমাদের এই সায়ার লেস, হ্যাঁ তারপরে পুজো দেয় ডালা, হুম ওই ঢাকা, আচ্ছা। এইগুলো আমি করি এখনও করি। বিয়ে করলে আপনার স্বামী তো দেখভাল করতো, এরকম শেষ বয়সে একা তো কাটাতে হতো না? আর সে যদি আগে মরে যেত কী হতো? হ্যাঁ, এটাও বা যুক্তিসঙ্গত কথা, সে যদি আগে মরে যেত কি হতো? ওটা তো আমি শ্মশান দেখেছি। দেখেন, ওই যে ভাইপোর কথা বলছি না, যে ভাইপো, হ্যাঁ মানুষ করেছে, হুম। ওর মা মারা গেল, ও তখন এইটুকু, হুম সেই থেকে আমাদের কাছে। কিন্তু ওর মা যখন মারা যায় তখন কলকাতার পিজিতে মারা গেছে। কলকাতা পিজিতে? আচ্ছা। হ্যাঁ। ওর বাবা, আমার এক দাদা, আমার এক বোন, ও তখন বাচ্চা ছিল, ওকে নিয়ে গেল ও, রাত্রিরে 70 পুজোর সময়। আমি আর একজন ওই আমাদের ওখানে মিশনে গেছি। ওই মিশনের দিদিমণিরাও আমাকে ভালোবাসত ওই সেলাই করি বলে। হুম ও ওখানে গল্প টল্প করে চাটা খেয়ে সন্ধ্যের পরে এসেছি। হুম তখন বলছে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে, কিন্তু কোথায় থাকবো? হসপিটালে তো আমাদের থাকতে দেবে না, রুগীকে ভর্তি করবে। তাহলে ঠিক আছে, আপনি যান, আর আমার বোন তো যাচ্ছে, অসুবিধা হবে না। তবে রাত্রিবেলা গেলে তারা খেতে দিতে পারবে না। বলে দিয়েছে? থাকতে দেবে, হুম। খেতে দিতে পারবে না। এই সমস্যা। কেন, অতগুলো লোকের খাওয়াবে কী করে? রাত 12টার সময় যদি যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোথায়? ওই ভবানীপুরে। ভবানীপুরে, মানে ওই যে ছেলেটার মাকে দেখভাল হ্যাঁ, করার হ্যাঁ, জন্য? হ্যাঁ। আচ্ছা, তো মা তো মারা গেল, তারপরে সন্তানকে তারপরে নিয়ে চলে এলেন? ওই যে ওই রাত্রিরে নিয়ে চলে গেল। হুম সকাল 6টার সময় হুম ক্যাম্প থেকে খবর এলো মারা গেছে। মানে ওই যে ছেলেটাকে মানুষ করেছেন তার মা মারা গেছে? হ্যাঁ। আর বাবা? বাবা বাবা তখন কলকাতা ছিল, বাবার দাদা, আমার বোন, ওরা ছিল। হুম ক্যাম্পের লোকেরা কতগুলো গেল, হুম আমাকে বললো দীপালিদি আপনি চলুন। হুম আজকে অষ্টমীর দিন আমাদের ঘরে ঠাকুরের পুজো টুজো হবে, আর যাবো না। না, জোর করে বলতে ঠাকুর বলছে যখন যাও যাও করে হবে। রাঁধুনি আছে, আমি আছি, যা হোক করে হওয়া। গেলাম, হুম গিয়ে তো তখন ওই মারা গেছে এইটাই দেখলাম। শ্মশানে গেলাম, হুম শ্মশান থেকে রাত 11টার সময় ফিরলাম। ও, সেই জন্য বলছেন যে বিয়ে করলাম, বিয়ে করে যদি স্বামী আগে মারা যায়, এই জন্যই আপনি কথা আর ওইটা ভাই বলবো না দাদা বলবো, দেখলাম শ্মশানে দেখলাম। বউ ভাতের পরের দিন
ছেলেটা মারা গেছে। বউ একটা বেনারসি পরা, বউটাকে কি অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু মারা অদ্ভুত গেল। সুন্দর। আর ছেলেটাও সুন্দর, একটা গিলে করা ধুতি পাঞ্জাবি পরে মারা গেছে, শুয়ে আছে। রজনীগন্ধার মালা একবারে বুক ভর্তি দিয়ে রেখেছে। এই সকল দেখে আপনি বিয়ে করলেন না? ওইসব দেখে আমার মাথা বিগড়ে গেছে। ও, এই সকল দেখে আপনার মাথা বিগড়ে গেছে, তারপরে আপনি আর বিয়ে করলেন না? একা একাই সেলাই করতেন আর নিজের জীবন। এটা আমি ভালো ছিলাম, খুব ভালো ছিলেন? হ্যাঁ, আমার কোনো আক্ষেপ নেই তো না, যে নিঃসঙ্গ একা জীবন কাটিয়েছেন, তার জন্য কোনো আক্ষেপ? কোনো আমার নেই। আমি তো এই আমার বোনের এখানে এক বোন বলছেন, হুম এই বিকেল হলে হুম কেউ মাসমা বলছে, কেউ দিদি বলছে, হুম আনন্দে হুম কাটিয়েছি। এখন পরিবারের কে কে বেঁচে আছে? কিন্তু এখন পরিবারে আমাদের দেশের বাড়ি ভাইপো আছে, ভাইপো থাকলে কি হবে, তার অবস্থা সেরকম ভালো না। আচ্ছা, ভাইপো আছে? হ্যাঁ, মানে আপনার দাদা, আপনার বৌদি না, সে এরা? মারা গেছে। আচ্ছা, দাদা বৌদি সব, মানে যারা রিলেটিভ আছে সব মারা গেছে? হ্যাঁ, দাদা অনেক আগে মারা গেছে। আর আমার বৌদিকেও এইরকম বৃদ্ধাশ্রম শুনেছি। তখন আমার এক খুচরো ভাই হ্যাঁ। ওখানকার স্কুলের ক্লাস ছিল, হুম মানে বৌদিকে বৃদ্ধাশ্রমটা কীরকম সেটা আমাদের মাথায় জানি না। বৃদ্ধাশ্রম নাম এখন আপনার এখানে এসে কেমন লাগছে? লাগছে, আর কি বলবো তার। খুলে বলুন, যা বলার খুলে বলুন, কোনো কিছু লুকোবেন না। না, এটা সবে তো এসেছি, সবে এসছেন, দু একদিন এসেছি। দু একদিন। এখানের মানুষজনের ব্যবহার কি না, রকম? ব্যবহার ভালো, ব্যবহার ভালো? কারোর কাছে আমি কোনো খারাপ দেখুন, ব্যবহার লুকাবেন না পাই- কিন্তু। না, আমি লোকাইনি, যেটা বলছি সেটা সত্যি। না, হতে পারে আপনি হয়তো কিছু লুকিয়ে কথা বলছেন। না, লুকিয়ে বলিনি। এখানে যে যিনারা কাজ করেন, যিনারা আপনার দেখভাল করেন, তিনারা ঠিকঠাক দেখভাল করে? না, ও খুব ভালো। এখানে খাবার দাবার কেমন? মোটামুটি, খাওয়া-দাওয়া তেমন ওটা ভালো নয়? খারাপ না। সবসময় মানুষ কি আর সব বাড়ি সবসময় এখানে খাওয়া দাওয়াটা বাড়ির খাওয়া দাওয়ার মতো না হোটেলের মতো? না, হোটেলের থেকে অনেক ভালো। হোটেলের থেকে অনেক ভালো? হ্যাঁ। আচ্ছা, চলুন, এটা একটা ভালো বিষয়। আপনি যে ভাইপোকে মানুষ করলেন ছোট থেকে, যার নামে সব কিছু লিখিয়ে দিলেন, হ্যাঁ, তার খোঁজ নিলেন না যে সে কোথায় গেল, কেন ঠকালো এমনি করে? বলবো দাদা, সে তার মেয়ে এখন ঢাকুরিয়ার মেয়ে চাকরি করে। হুম তার গত বছর শরীর খারাপ করে কলকাতায় গেল। হুম তারপর শুনুন বুকে পেসমেকার বসিয়েছে। সেই ভাইপো? হ্যাঁ, আচ্ছা। সেই থেকে কলকাতায় আছে। হুম আচ্ছা। নাহলে আগে আসতো? আগে মাঝে মাঝে আসতো, আবার চলে যেত। হুম আবার কালকে আমি আসবো বলে হুম আমি ফোন করেছিলাম, হুম কারণ ঘরে আর কেউ থাকবে না, তো ঘরে তো চাবিটা দিতে হবে। হুম আমি ফোন করেছিলাম, ফোন করতে কালকে সকাল 8টার সময় এসেছে দুজনে, হুম স্বামী স্ত্রী দুজনে এসেছে। হুম এসে কথা বলছে, ভাইপো বলল, পিসি তোমাকে মেয়ের পুজোর সময় এসেছিল, তোমাকে বলেছিল ওখানে যাওয়ার কথা। আর যে হ্যাঁ বলেছিল, তোদের একটা ঘরের মধ্যে তোদের রান্না হবে, তোরা 3 জন থাকবি, আমি থাকবো, কোথায় কি? হুম আমি দাদা ছেঁড়া জামা কাপড় হোক যাই হোক, আমার একটু শোয়ার জায়গাটা একটু আলাদা, ওই ঘ্যান্টার মধ্যে আমার শুলে গেঞ্জির মধ্যে ভালো লাগে না। আমার ঘুম ছেঁড়া হয় না। কাপড় পরি সে ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ঘুমটা যেন সঠিকভাবে মানে হয়, একটা বিছনা আমি একটু হাত পা খেলিয়ে শোবো, এইটা এইটা তাতে দরকার। বিছনার দিন আর শুধু মাদুর দিন আর শুধু চাদর দিন আমার অসুবিধা তো সেই নেই। ভাইপো কি বলেছিল যে আমাদের সঙ্গেই আপনাকে ঘুমোতে হবে? একই বিছনা, আর পাশের জায়গা নেই, একটুখানি জায়গা রান্না হয়,
তার মধ্যে খাওয়া। ও আচ্ছা, ভাইপোকে যে লিখে আর দিলেন, ওইটাই ভাইপোকে যে জায়গা জমি লিখে দিলেন, ভাইপো তার বিনিময়ে টাকা পয়সা দেয়নি? তাকে এখন দিলে ভালো হয়। ও, তাকে এখন দিলে ভালো হয়? হ্যাঁ, এতটাই তার খারাপ পরিস্থিতি? ও আমি যদি এখনো তাকে 400-500 করে টাকা দিই, ও হাত পেতে এখনো নেয়। হাত পেতে নিয়ে নেবে? আমাকে না দিই, ওকে দিলে ও এখনো নেয়। তা আমি কোত্থেকে দেবো? আপনার কাছ থেকে কি টাকা চাইতো? চাইনি, কিন্তু দিলে ভালো হতো। দিলে ভালো হয়। ও মানে এমন তার ভাবধারা বোঝা যায়। ও তাহলে কিভাবে, তাহলে এখানে আসার পর থেকে অনেক মায়েরা আছে এখানে, তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আপনার? হ্যাঁ, পায়খানা দেয়, এ দেয়। পায়খানা আপনাকে ধরে নিয়ে যায় না, আপনি না একা যান? না, আমি ধরে নিয়ে যায়। আমি একটু এইগুলো ধরে ধরে, কারণ নতুন জায়গায় জিগ পড়ে যায়। হ্যাঁ, তো আপনি ডাকলে সাড়া দেয় এখানে যিনারা কাজ হ্যাঁ, করেন, হ্যাঁ, দিদিরা? হ্যাঁ, 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 দিদিরা সাড়া দেয়? হ্যাঁ, এসে সঙ্গে সঙ্গে কথা শোনে আপনার, হ্যাঁ। আপনাকে সহযোগিতা না, করে? আমাকে খুব ভালোবাসে। সব ভালোবাসে? চলুন, এটা একটা অনেক ভালো বিষয়। না, আমাকে ভালোবাসে। আমি এইরকম বসে আছি, হুম। কিন্তু মুখটা এই দিকে আছে কার? আমার। আচ্ছা। এইদিকে একদম ভদ্রমহিলা কথা বলতে বলতে এইরকম মুখ ফুলে, আর এইরকম টোটোটা যে একবার পায়ের ওপর দিয়ে চলে যাবে আমি কার? বুঝতে পারি না। আমার ওই করেই তো আমার 2 মাস বিছনা শুয়ে পড়ে আছে। আচ্ছা, আপনার পায়ের উপর থেকে টোটো চলে গেছিল? হ্যাঁ, এই যে ও, এইখানটা তাহলে তো খুব অসুবিধায় কেটেছে আপনার সময়। সেই 2 সময় কি, মাস একদম বিছনায়। আপনি কি বলেন? পায়খানা পেচ্ছাপ সব বিছনা। কে দেখভাল করতো তখন? দুটো মানুষ এই ভাইপো ঠিক করেছিল। আচ্ছা, ওই ভাই, একজন, হ্যাঁ, সকাল 6টা ওনাকে অসংখ্য ধন্যবাদ দিতে হয়, বলুন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকবে, আর একজন সন্ধ্যে 6টার থেকে সকাল 6টা পর্যন্ত থাকবে। আচ্ছা, একজনকে 4,000 টাকা করে দিতে হবে। তা দুটো মানুষকে 8,000 টাকা করে দেওয়া সম্ভব? আপনার জন্য বেয়ারও তো করেছে ওই দাদা। করেছে তো, ওই একটা মাস রেখেছিল। আর দরকার নেই দুটো লোক রাখার, হুম হুম। একজন থাক, যে রাত্রিরে থাকবে ওই থাক। হুম। আমি একটু, তা আমাকে বকতে অবশ্য, তুমি নিচে নামবে না, ও থাক, আমি ফেরবো কোন, আর তুই কখন আসবে, আবার তুমি ফেরবে। ওই জন্য ধরে 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 বেড প্যান্টটা হাতে পেট ছাপটা বাঁচিয়ে ফেলে দিই। কারণ ভরে গেলে তো বিছনা ভিজে যাবে, হুম 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 ভিজেও যাবে, গন্ধও থাকবে। হুম হুম। ওগুলো কি কাটা সম্ভব? স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক। চলুন, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি অনেক ভালো মনের মানুষ একটা। আমার 5 বোন 3 ভাই। 5 বোন 3 ভাই? 5 বোনের মধ্যে সবাই আছে না? না, 2জন, আমি আর ছোট আছি। ছোট আছে? ছোটর বাড়ি কোথায়? ওই সর্ষের থেকে ঝিঙের পোল বলে। সর্ষের থেকে ঝিঙের পোল, একটু ভেতরের দিকে? আচ্ছা, ওখানে ছোট বোন আছে। ছোট বোন খোঁজ খবর নেয় না? নিত? না, খোঁজ খবর নেয় না। তার ছেলেপুলে নিয়েছে সংসার, হ্যাঁ, সে কেন আপনার খোঁজ নেবে? খোঁজ আর 2 ভাই? তবে চৈত্র মাসে যে ওই আমাদের দেশের বাড়ি যায়, হুম। ও ছোট ভাইয়ের কাছে আসে, আমি ভাইপোর কাছে থাকি, যাই, হুম। ভাইপো নিয়ে যায়। হলদিয়ায় যে দাদাটা কাজ করেন, ওনার অবদান তাহলে কতটা রয়েছে আপনার জীবনে? বাবা, ওর কথা বলবার উপায় নেই। ওর কথা বলবো? ভাইপোর কথা আমি ভুলে মরে গেল, ওদের কথা ভুলতে পারবো না। এত ভালোবাসে। কাঁদছেন কেন আবার? কথা তো বলছেন, আমি তো জিজ্ঞাসা করছি। দুটো ভাইপোর যা আমাকে ভালোবাসেন দাদা, মানে নিজের রক্তের টান হলেও করতো না। নিজের রক্তের টান হলো মানে নিজের রক্তের লোক হলেও এমন করতো না? না। ওরা যেভাবে মানে যেভাবে করেছে
তাই না? এখনো পর্যন্ত যেভাবে এখানে তো ওরাই তো এনেছে, আমাকে কে এনেছে? আচ্ছা, এখানে কি ওদের কোনো খরচা লেগেছে? কি খরচা আমি ওটা বলতে পারবো না। আগে ওর গাড়ি ভাড়াটাও ওরাই দিয়েছে আর কি। গাড়ি ভাড়া দিয়েছে না? আপনাকে এখানে যে রেখেছে তার পরিবর্তে কোনো টাকা পয়সা দিয়েছে নাকি এখানে? তা আমি জানি না। আপনি জানেন না? না, ওটার ব্যাপার আমি জানি না। ও আচ্ছা, না সেটা আপনি যদি জানতেন আপনার কাছ থেকে তাহলে জানা যেত। না, ও সব টাকা পয়সা দিচ্ছে কি কি করছে কি কথা না, হয়েছে আমি কিচ্ছু জানি না। ওনারা আমাদের ভিডিও দেখে, হ্যাঁ, আমাদের ফেসবুকে ভিডিও দেখে ওনারা আমাদের অফিসে ফোন করে জানায়, আপনার সম্পর্কে জানায় যে এরকম একজন অবিবাহিত দিদা আছেন, খুব অসুবিধার মধ্যে আছেন, ওনাকে রাখার ব্যবস্থা করুন। ওনারা ফোন করে জানান, ওনারাই ফোন করেছিলেন। সেই সুবাদে ওনারা যখন বললেন, তো তার কারণে আপনাকে বলা হলো ঠিক আছে, যদি উনি সুস্থ স্বাভাবিক থাকেন ওনাকে নিয়ে আসুন। সেই সুবাদে আপনার ওই দুই ভাইপো আপনাকে এখানে দিয়ে যায়। বুঝতে পেরেছেন পুরো বিষয়টা? এই ভাইপোর গাড়ি আছে নিজে, ওই লঞ্চের থেকে নামার পর ও হাত ধরে। ভাইপোরা কি তাহলে সত্যি কথা বলেছে? আপনি কি খুব অসুবিধার মধ্যে ছিলেন? হ্যাঁ, ভাইপোরা কি সঠিক কথা মানে সত্যি বলেছিল আপনি একটু অসুবিধার মধ্যে ছিলেন, মানে দেখভাল করার কেউ আপনার ছিল না, এরকম অবস্থায় ছিলেন? হ্যাঁ, ওই যতক্ষণ লোককে টাকা দেবে তারা দেখবে, বিনা পয়সা কে দেখবে? এটা তো একটা এই বিষয়। মনে করুন পাশাপাশি ঘর আছে, আমি যদি তাকে টাকা দিই সে আমাকে দেখবে, টাকা না দিলে দেখবে না। টাকা না দিলে সে দেখবে হয়তো জোরে একটা দিন দেখবে, একটা দিন দেখবে না। এসব তো একটা দিনের ব্যাপার না। এইসব তো একটা দিনের ব্যাপার নয়। ঠিক, একদম ঠিক কথা। আপনি বুঝতে পেরেছেন তো কিভাবে আপনি এসেছেন? ওনারা যোগাযোগ করেছিলেন আমাদের সাথে? ওনারা যোগাযোগ করে আমাকে নানান রকম বুঝিয়েছে। ওই কি বুঝিয়েছিল ভাইপো? বুঝিয়েছে, আর দেখো এরকমটা আমি কখনো ফাঁকা জায়গা মানে থাকিনি কোনো দিন। আর কলকাতার পিসিমার বাড়ি ছিল, সে আমার নিজস্ব পিসিমা, এছাড়াও তো আমি কোথাও থাকিনি। তাহলে পিসিমা নেই, আপনার কোনো অসুবিধা হবে না, আমি তো কাছেই থাকি, আপনাকে মাঝে মাঝে দেখতে যাব। ও দারুণ হবে। আমার দাদার এক বন্ধুর ছেলে, সেও মাসে একবার করে তার কি কাজে হলদিয়ায় আসে, বলে পিসি আমিও আপনাকে দেখলাম। ওখানে পাড়া প্রতিবাসী অনেকে আমাকে ভালোবাসে, বলেছে ওই ওই যে ড্রাইভার থাকে ওই ভাইপোর কাছ থেকে নিয়ে আমি, কে দিদা বলে কে পিসি বলে, তোমাকে আমি দেখতে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনারা মানে আমি চলে আসবো, আমি কাঁদবো কি, পাড়ার লোকেরাও কাঁদছে। পাড়ার লোকেরা কাঁদছিল। আচ্ছা আচ্ছা, চলুন, এখানে এসে অবশ্যই আমরা আপনাকে পেয়েছি, আমাদের পরিবারের আপনি একজন নতুন সদস্য। সব সময়ের জন্য চাইবো। যে কথাগুলো বলতে আগে আমার খুব ভালো লাগছে। আপনার ভালো লাগছে? হ্যাঁ, আর একটু বেশি কথা বলি। আজকে কথা বলে ভালো লাগছে? হ্যাঁ, আর একটু বেশি কথা বলে, ওই জন্য লোকে আমাকে বলে তুই আপনার লোকের সঙ্গে বক বক করে, লোকে পাগল বলে। এখানে সবাই বকবকে, আপনার কোনো অসুবিধা হবে না, সবাই বকবকে আছে। তোমাকে তোমাকে পাগল বলবে, আমি বলি কিনা। চলুন, গল্প করে অনেক ভালো লাগলো, আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, অনেক ভালো লাগলো। আমি আশা রাখছি যে যত্ন দেওয়ার জন্য আপনাকে এখানে আনা হয়েছে, আপনাকে আপনার ভাইপোরা দিয়ে গেছে, সেই যত্ন যেন সম্পূর্ণভাবে আমরা নিতে পারি, তাই না? এটা অবশ্যই আমরা সর্বদাই আশা রাখবো। 100বার পিতার আশীর্বাদে আপনারা সব করতে পারবেন, পিতাও আশীর্বাদ নামে। অবশ্যই 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 অবশ্যই। আমাকে দাদা আপনি নুন ভাত দেন, ভাতটা একটু গরম গরম নুন ভাত, গরম গরম হতে হবে। নুন ভাত এখানে হবে না, পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি। কথাই বলছি না, কথাই নয়, নুন ভাত এখানে হবে না। আপনি আমাকে ভালো করে একটু কথা বলবেন, ব্যাস, আমি সেই জন্য আপনার সিনিয়র, আপনার সামঞ্জস্য। দামি জামা কাপড় চাই,
ও সব না, মোটা ভাত, এসব মোটা আমার দাদুও পছন্দ করতো। কি বলছে মোটা ভাত মোটা খাবার আমার কাছে এইটাই আনন্দ। হ্যাঁ। এইটা মাছ এইটা আনন্দ। একসঙ্গে মিলেমিশে থাকবো, এইটাই এইটাই আনন্দ। হ্যাঁ একসঙ্গে মিলেমিশে থাকবো। এইটা মনে কর রাজভোগ খাবার। যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি মোটা কাপড়? না বাবু, আমরা কথা দ্বারা একটা কথা ও বলবো। আচ্ছা, কথার কথা। মোটা কাপড় শোনা লোক বলে মোটা ভাত মোটা খাবার, তাকে মোটা ভাত তো দিচ্ছে। হ্যাঁ, মোটা ভাত কি কেউ দিচ্ছে? না, আমি ভাবছি হয়তো এটা হয়তো এখানে। বাবা, ওটা কথার দ্বারা একটা কথা বাবা। আচ্ছা, কথার দ্বারা কথা বের করেন। কথা তো বলতে হবে। আমার তোমাকে সোনা দানা কিছু মাগে না, আমাকে মোটা ভাত মোটা খাবার দিলে আমার সেই আনন্দ। সেটা মনে করো যে রাজভোগ খাচ্ছে, তাই তো? রাজভোগ খাচ্ছে, সোনাদানা কিছু চাইনি। আমার কিছু চাই, আমার শুধু একটু শান্তি চাই, একটু আনন্দে থাকবো। শান্তি আনন্দ, এটাই সকলের আশা করে। রাজভোগ খাবার যাই, আমার নুন ভাত হোক, আমার রাজভোগ খাবার যাই। মোটা ভাত মোটা খাবার খেতে গেলে জীবন কেটে যাবে। জীবন কেটে গেলেই যথেষ্ট। আর আমাদের কোনো আনন্দ চলুন, না। ভালো বিষয়। অবশ্যই নেক্সট আমরা কিছু সময় পরে আবার একটা গোল আড্ডা বসবে। আড্ডায় আপনি অংশগ্রহণ করেন? রোজ যে সন্ধ্যায় আড্ডা বসে, আড্ডায় অংশগ্রহণ করেন? না, ওরা সব গল্পকার, আমি এখানে বসে বসে শুনি। আচ্ছা, গল্প শুনেন আপনি? হ্যাঁ, আপনিও অংশগ্রহণ করবেন? দিদিভাইকে যে রোদ হচ্ছে, একটু রোদে ও বসে চেয়ার এখানে দেবো, সেই ভালো ডাক্তারবাবু লাগবে। একা এলো। একা বিষয় তো হতো না, না। ডাক্তারবাবু চেক আপ করেছে? হ্যাঁ, আচ্ছা, সেদিন ডাক্তার চেক আপ করলো, বললো আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ডাউন হলো। ডাউন হলো কোন জায়গায়? আর ডাউন হলো ওটা যেখানে থাকে ওখানে বলে পুরাতন বাজার। পুরাতন বাজার। ডাক্তারবাবু আর কি বললো? আপনার শরীর কেমন আছে বললো ডাক্তারবাবু? বললো আপনার শরীর ভালো আছে। শরীর ভালো আছে বলেছে? আচ্ছা, কোনো সমস্যা নেই তো? একদম ফিট? তাহলে সকালবেলা করে একটু হাঁটতে যেতে হবে, কোনো অসুবিধা নেই তো? গুড়গুড় করে এই এই হাঁটুটা লাগে, হাঁটতে গেলে এই হাঁটুতে লাগে। হাঁটতে গেলে হাঁটুতে একটু লাগে, টান টান লাগে। ওই লাগে বলে ওই যে আমার ভাইপো ইয়েটা কিনে আচ্ছা 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 আচ্ছা। ওইটা ধরে ধরে আচ্ছা, এটা ঘরের মধ্যে হবে, রাস্তায় কি হবে? না, রাস্তায় হবে না। গাড়ি যাবে, আবার একটা ধাক্কা দেবে। ওই ঘরের মধ্যে না, বারান্দা, এই বাইরে বারান্দায় যদি একটুখানি যদি ঘোরা যায়। এখানটা বাইরেটা তো আর গাড়ি নেই তো, ওটা হ্যাঁ, ঘোরাফেরা করবেন, ভালো লাগবে ঘোরাফেরা করবেন। আমরা তো বলি একটু ফিরাফিরে করলে পাহাড় ছাড়বে সব, আমরা তো চলতে পারিনি। না না, আপনাকে পুরো দায়িত্ব নিতে হবে। না বাবু, অত আমার দায়িত্ব নেবনি বাবু, আমার অনেক ঝামেলা আছে বাবু। নমস্কার বাবু, ক্ষমা চাই। দায়িত্ব না বাবু, আমার অনেক ঝামেলা, আমার চাকরি ছুটি কোন সময় কি হবে বাবু, আমার এই সংসারে আমার এটা সেটা করতে হয়। সংসারে প্রচুর দায়িত্ব, তাই তো? সেই জন্য এই দায়িত্ব নেবে না। দায়িত্ব না, ঠিক আছে, নিতে হবে না, কথা তো বলা যেতে পারে। 100 কেন বলবো নি? সেইটাই দায়িত্ব নিতে হবে। কোথাও চলে যাচ্ছে না দিদি ভাই, আমরা একসঙ্গে আছি, এক ঘরের মধ্যে, আবার কি আছে? একদম 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 একদম, মোটা ভাত আর মোটা কাপড়। এই যে উঠে মানে দিদি ভাইয়ের মুখ দেখবা, উনি আমার মুখ দেখবেন, একদম। কত আনন্দ, তাই তো দিদি ভাই? একদম একদম। এত সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার পাশাপাশি বলবো, যদি আপনারা অসহায় দুস্থ মানুষ এবং কষ্টে পড়ে আছে এমন বৃদ্ধ বৃদ্ধাকে যদি দেখতে পান, অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবে, সবাই আনন্দে থাকবেন। পিতার আশীর্বাদ, আপনারা সবাই আনন্দ পাবেন, খুব আনন্দে থাকবেন। একদম, ওনারা আনন্দে আছেন। এবং সবথেকে বড় বিষয়, যখন এই ধরনের মানুষের কাছে আমরা উপস্থিত হতে পারি কিংবা তিনাদের সেন্টার দিতে পারি, খুবই ভালো একটা বিষয় যে ওনারা যেমনই পরিস্থিতি থাকুক না কেন, যেমনই পরিস্থিতি ওনারা কাটাক না কেন, কিন্তু শেষ সময়টা আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকা দরকার যে এই ধরনের মানুষের সঙ্গে থাকা এবং তিনাদের সম্পূর্ণ যত্ন নেওয়া। এবং এটাই আমাদের মানবিক কর্তব্য। কারণ এই কর্তব্য থেকে যদি আমরা রত না হই, তাহলে আমরা আগামী প্রজন্মকে সঠিক প্রশিক্ষণ দিতে পারবো না, শিক্ষা দিতে পারবো না। কারণ পুঁথিগত বিদ্যা আর স্কুলের পড়া দুটো সম্পূর্ণভাবে ব্যর্থ। আমি কতটা ঠিক বলছি জানি না, কিন্তু আপনারা বিবেচনা করবেন যে কেউই, কারণ আমরা সভ্যতার মধ্যে বসবাস করি এবং সেই সভ্যতার মধ্যে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার। তো সেখান থেকে কেউ বঞ্চিত যাতে না হয়, সেটা আপনারাও সব সময় চেষ্টা করবেন আপনাদের আশেপাশে, পরিবেশে এবং আপনাদের সমাজে
যে জায়গায় আপনি বসবাস করেন, যেন এই ধরনের কোনো অবহেলার পাত্র কেউ যাতে না হয়, অবহেলার পাত্রী যাতে কেউ না হয়, সেটা নিশ্চিত করবেন। অবশ্যই কোনো রকম কোনো বিষয় জানার যদি হয়, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে। সকলকে নমস্কার।